60 সূরা মুমতাহানা, রুকু 2, আয়াত 13, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে বিশ্বাসীগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে কখনো বন্ধু মনে করো না। তোমাদের কাছে যে সত্য বাণী এসেছে, ওরা তা প্রত্যাখ্যান করেছে। তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহতে বিশ্বাস স্থাপন করার কারণে রসূলকে ও তোমাদেরকে ওরা স্বদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তারপরও ওদের বন্ধু মনে করছ? যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদে বের হয়ে থাকো, তবে কেন তোমরা গোপনে ওদের প্রতি সহৃদয়তা প্রকাশ করছ? যা গোপন করো এবং যা প্রকাশ করো তা সবই আমি জানি। তোমাদের মধ্যে যে কেউ তা করবে, সে সরল পথ থেকে বিচ্যুত হবে। ওরা যদি তোমাদের কাবু করতে পারে, তাহলে তো ওরা তোমাদের সাথে শত্রুতা করবে, হাত ও মুখ দিয়ে তোমাদের অনিষ্ট করবে, কারণ ওরা চায় যে তোমরাও সত্যকে অস্বীকার করো। মনে রেখো, মহাবিচার দিবসে তোমাদের আত্মীয় স্বজন, এমনকি তোমাদের সন্তানেরাও কোনো উপকারে আসবে না। সেদিন তিনি তোমার আমল অনুসারে ফয়সলা করবেন। তোমরা যা করো তিনি তা দেখেন। তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা তাদের পৌত্তলিক সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমরা যা বিশ্বাস করো তার সত্যতা আমরা অস্বীকার করছি। এক আল্লাহতে বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমাদের সাথে আমাদের চিরস্থায়ী বিভেদ সৃষ্টি হল। শুধু ব্যতিক্রম এটুকু যে ইব্রাহিম তার পিতাকে বলেছিল, নিশ্চয়ই আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, কিন্তু তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমার কোনো অধিকার নেই। ইব্রাহিম ও তার অনুসারীরা প্রার্থনা করেছিল, হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত আমরা তোমার কাছেই ফিরে আসব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো। তুমি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমরা যারা মহাবিচার দিবসে জবাবদিহিতার ব্যাপারে শঙ্কা ও প্রত্যাশা নিয়ে আল্লাহর দিকে তাকাও, তাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে এক উত্তম আদর্শ। এরপর কেউ যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে সে জেনে রাখুক, আল্লাহ তো অভাবমুক্ত, সদা প্রশংসিত। হে বিশ্বাসীগণ, বর্তমানে যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে, আল্লাহ তাদের অনেকের সাথে তোমাদের পারস্পরিক বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, অবিশ্বাসী হওয়া সত্ত্বেও যারা ধর্মবিধানের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি বা তোমাদের স্বদেশ থেকে বিতাড়িত করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মবিধান নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ থেকে বিতাড়িত করেছে বা বিতাড়িত করতে সাহায্য করেছে। তোমাদের মধ্যে কেউ ওদের সাথে বন্ধুত্ব করলে সে নিঃসন্দেহে দুরাচারী বলে গণ্য হবে। হে বিশ্বাসীগণ, তোমাদের কাছে বিশ্বাসী নারীরা হিজরত করে এলে তাদের বিশ্বাসের বিষয়টি যাচাই করে নিও, যদিও আল্লাহ তাদের বিশ্বাসের প্রকৃত অবস্থা অবগত আছেন। যদি তোমরা নিশ্চিত হও যে তারা বিশ্বাসী, তাহলে তাদেরকে সত্য অস্বীকারীদের কাছে ফেরত পাঠিও না, কারণ তারা এখন আর তাদের সাবেক স্বামীদের বৈধ স্ত্রী নয়, এবং সত্য অস্বীকারী পুরুষরাও বিশ্বাসী নারীর জন্যে বৈধ নয়। তবে সত্য অস্বীকারী স্বামীরা দেনমোহর হিসেবে যা ব্যয় করেছে
তা তাদের ফিরিয়ে দিও। হে বিশ্বাসীগণ, এরপর দেনমোহর দিয়ে তাদের বিয়ে করলে তোমাদের কোনো পাপ হবে না। তাছাড়া তোমরাও সত্য অস্বীকারে অটল নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বহাল রেখো না। তাদের পেছনে দেনমোহর হিসেবে যা ব্যয় করেছ তা ফেরত চাইবে। একইভাবে সত্য অস্বীকারীরা ফেরত পাবে যা ওরা ওদের স্ত্রীদের পেছনে দেনমোহর হিসেবে ব্যয় করেছে। এটাই আল্লাহর বিধান। তিনি সব ব্যাপারে ন্যায়সঙ্গত ফয়সলা করেন। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ সত্য অস্বীকারীদের সাথে থেকে যায় বা চলে যায় এবং স্ত্রী বা দেনমোহর কিছুই ফেরত না পায়, তবে সুযোগ এলে যাদের স্ত্রীরা চলে গেছে বা থেকে গেছে তাদের পেছনে দেনমোহর হিসেবে যা খরচ হয়েছে সেই সমপরিমাণ অর্থ দেবে। তোমরা আল্লাহ সচেতন থেকো, কারণ তাকেই তোমরা বিশ্বাস করো। হে নবী, বিশ্বাসী নারীরা যখন তোমার কাছে বায়াত বা আনুগত্যের শপথ করতে এসে ঘোষণা করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, সজ্ঞানে কোনো মিথ্যা অপবাদ রটাবে না এবং ঘোষিত ন্যায্য বিষয়ে তোমার নির্দেশ অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, যে সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পড়েছে তোমরা কখনো তাদের বন্ধু মনে করো না। যারা ওদের সাথে বন্ধুত্ব করবে তাদের জন্য পরকালে জমাট হতাশা ছাড়া কিছুই থাকবে না। এই একই হতাশা অপেক্ষা করছে কবরস্থ সত্য অস্বীকারীদের জন্যে।